আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া অনেক ভালো আছে। সকাল, সকাল ঘুম থেকে উঠে সাথে মানে রাস্তার মধ্যে হিজ ঢালা শুরু করছে। তো আজকে ১০-১২ দিন ধরে দেখলাম যে রাস্তায় খালি কাজ করছে। অবশেষে যা হোক হিজে, তবে হিজদের তো দেখছেন কত সুন্দর করে হিজে দেখছেন। বিদেশে কাজাকল করার দিন এমন হিসেবে কাজ করে, কাজের মধ্যে কোনো চুরি বলতে কোনো কিছুই করে না। আর বিদেশে একটা সিস্টেমে কাজ হলেও মানে এক ডিপার্টমেন্টে এক গ্রুপের কাজ করব। তো আমি এদের এই যে হিজদের কিন্তু সে আমরা বাংলাদেশ হলো ভাই হলো বরিশাল। তো আমি কাকারা জিজ্ঞেস করলাম যে, "কাকা আন্নাদের আজকে যে বছর কাজ করেন এখানে?" কয়, "আমি প্রায় ২২ বছর ধরে কি আমার এই ডিপার্টমেন্টে ২২ বছর ধরে কি আছি।" আগে কোন অনেক করছেন। আগেও আমি কফিলে করছি। কফিলে ৫ বছর মাজরা কাম করছে। মাজরা কাম করে ওরা দিয়ে কফিলে গাড়ি লইছে মানে হিজের যে ডিপার্টমেন্ট লইছে। পরবর্তীতে কাকা এখন হিজেরে তো কাকারা জিজ্ঞাসা, "কাকা আপনার বেতন কত?" কুয়েতে বেতন। কাকার বেতন হচ্ছে ১৮০ দিনের বেতন। এই কুয়েতে হচ্ছে কাকার বেতন ১৮০ দিনের। তো আমার আমি যেখানে বর্তমানে দারোয়ানে থাকি ওই রাস্তায় প্রায় হচ্ছে ১০০ ফুট ১০০ ফুট রাস্তায় কাজ করতে হলে মানে কাজ করছে দিন খালি কি ডলছে আর খালি করছে প্রায় মনে হয় আজকে প্রায় ১০-১২ দিন ধরে খালি দলি ভাই কিছু শেষ করার হলে দিয়ে অবশেষে হিজদের এমন হিসাবে দাদা দেখছেন হিজ এখন কত সুন্দর করে হিজেগুলাদের মানে এমন হিসাবে কোনো দিক কিনে বাধা দেন। তো আমি বাংলাদেশে কোনো সময় আমি দেখি না, তবে অবশ্যই আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাইয়েন। তো আমার কাছে খুবই ভালো লাগে যে কীভাবে হিজছে যে তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইয়েন। আর কাকা দেখছেন কত সুন্দর বাড়ি ফেলাসির কোথার যে গাদ রয়েছে বাবা দেখছেন কত মানে গাতে যদি হিসিস হয়। তো কাকার আমি জিজ্ঞাসা করি, "কাকা আপনাদের কাজে এই কাজটা আপনি শিখছেন কোন না কোন?" কোনটা বাংলাদেশের করে কাজ শিখন লাগে না, কোনটা দেখালে একবার দেখায় একবার দুইবার দেখাই দিছে পরবর্তীতে আমি এখন করতে আসি। কাকারে আমি জিজ্ঞেস করলাম, "কাকা আপনাদের এই ডিপার্টমেন্টে আছে, এই ডিপার্টমেন্টে ডিউটি ক ঘন্টা?" আমার কোনো ডিউটি কোনো ঘন্টা কোনো নাই। আমি এখানে যে অল্প কদ্দুর কাজ আছে এই কাজগুলো করে আমি সাথে সাথে চলে যাবো রোমে যাবো গো। তো কাকারে কইতে, "তাহলে আপনার তো আরো তাহলে সুবিধা আছে।" সুবিধা আছে, আমিও আগে কষ্ট করছিলাম, পরবর্তীতে আমার কফিলে করছে। তবে এদের হিজে কিন্তু এনে কিন্তু জ্যাডার আছে দেখছেন, জ্যাডার চালু করে দিচ্ছে। জ্যাডারের কারণে হিজে এখন গরম গরম বাড়া মানে এমন সিস্টেমে জ্যাডারই দিছে কিন্তু হিজে এখন কোনো সময় ঠান্ডা হয়ে যায় না, হুরা গাঁয়েতে খালি এই ডাব্বাইতে হিজ ব্যাগ জ্ঞান। তো আমরা বাংলাদেশে দেশে ডাবাত করে কিনে আনি, কিন্তু এই দেশে কিন্তু না, সব কিছু মানে গাড়িতে আছে সব কিছু। আর ডালা দিব সেটাও কিন্তু গাড়িতে করে আনি এটা হিয়ারও ডালা দিব। এই রাস্তাটা করা রয়েছে আন্ডারগ্রাউন্ডের উপরে করে প্রায় ১০০ ফুট চড়াই আন্ডারগ্রাউন্ড নিয়ে তলে ১০০ ফুট চলা। আমার একটা আগের ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নিলে বলতে পারবেন। কিন্তু এখানে কিন্তু বিশাল আকার এক আন্ডারগ্রাউন্ড, আমি কিন্তু নতুন নতুন আইসি আমি বুঝি না আমি কিন্তু এখানে তলে গিয়ে করে পরবর্তীতে আমি একবার গেছি আর দেখলাম যে গিয়া বিশাল আকারে আন্ডারগ্রাউন্ড। আজকে প্রায় ৫-৬ বছর তলে এখানে কিন্তু কাজ চলে, এখন কিন্তু কাজ শেষ করতে হারানো। তো অবশ্যই কিন্তু কাজ এখন শেষ হয়েছে, আর বেশি দিনের কথা আর মনে বছর অনেক করলে শেষ হয়ে যাবে, কারণ অনেক টাকা ইনভেস্ট করছে এখানে তলে। কিন্তু এখানে তলে কিন্তু মোটা ভিতরে কিন্তু মোটা পানির ফাইবার লাগাইছে, পানির ফাইবার এখানে ডাইরেক্ট গাঁয়েলেও কিন্তু ভিতরে ঢুকে যাওয়া যায়। তো দেখলাম যে মানে কাজ বিদেশে কিছু কিছু কাজ করতে করতে মানে অনেক গেজুয়ার হিসাবে কাজ এই কারণে বিদেশের রাস্তাগুলো ভাঙে না, কোনো কিছু ভাঙে না, কারণ বিদেশে সব কাজের ভিতরে মানে কোনো চুরি করে না, কারণ চুরি করে না কিনলে কোনো টাকার কোনো সমস্যা নেই। এই কারণে মানে দেশের সরকারের অনেক টাকা দেয়, সব কিনাদের সুবিধা আছে এই কারণে দেখছেন। এই রাস্তা দিয়ে খালি ডলছে, খালি আপনাদেরকে তো ডলছে খালি একসাথে ধরে খালি ডলছে মানে পানি দিদি খালি ডলছে। পানি খাওয়ায় খালি ডলছে, ডলার হলে দিয়ে লাস্টে এখন অবশেষে কাজটা শেষ হয়েছে, এখন হিজদের তাহলে কালকে তারা ডালা দিয়ে নেবো। এই রাস্তায় কাজ করার সময় কিন্তু আমি ২ দিন কাম করছি। আমি কোনো সময় বাংলাদেশে কিন্তু কোনো সময় রাস্তা কাম, কোনো সময় করি রাস্তা কামে কোনো আমার কোনো আইডিয়া না। আমার লগে যে মাসি যে লোকটা থাকে সে কিন্তু বাইক কামে করে, সে গাড়ি চালাতে পারে, বাইক কিছু অলরাউন্ডার, সে বাইকিং করতে পারে। তো হ্যাঁ, আর দেখা দিছে আমি করছি। তো আসলে কিছু কিছু কাজ কিন্তু যদি না করেন কিন্তু পরবর্তীতে আপনার চাকরিটাও থাকতো না ঠিক মতো, কারণ এক জায়গায় চাকরি করতে হলে আপনাকে সব কিছু কিন্তু করা লাগে, সকল কামে করা লাগে। কারণ আপনি যদি কোন জানার কত হয়েছে এই কাজ আমি কাম করবো আর এই কামে কিনলে আনছি, কিন্তু না, বিদেশে কিন্তু সিস্টেমে চলে বেশি। বিদেশে